رحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن. وقال الله تعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون إلى الآخر الآية. عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا عبادي إنكم تخطون بالليل والنهار وأنا أغفر لكم أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক দুনিয়াবী বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকেই পবিত্র মসজিদে প্রবেশ করা তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী দুনিয়াতে আগমন করে দুনিয়া থেকে জুলুম অত্যাচার ব্যভিচারকে দূরীভূত করে আমাদের জন্য সুন্দর একটি দ্বীন ইসলাম দিয়ে গেলেন, যেই মহান নেতার উপর অবতীর্ণ হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে নবী মুহাম্মদের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত খুতবার ধারাবাহিক আলোচনার বিষয় অপরাধ পর্ব ২। উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহুল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উক্ত আলোচনাটি যদি আমরা সমাপ্ত করতে পারি তাহলে
নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। কাদের জন্য জান্নাত হারাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আলোচনা করার এবং আমাদের সকলকেই তার উপর আমল করে পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমায় আলোচনা পেশ করছিলাম অপরাধ নিয়ে। বেশ কয়েকটি পয়েন্ট আমরা আপনাদের সামনে উল্লেখ করছিলাম। 4টি পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছি বিস্তারিত। পঞ্চম পয়েন্ট আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। আমরা আজ আলোচনা সেখান থেকে শুরু করছি ইনশাআল্লাহ। পঞ্চম নম্বর, অপরাধী বড় জালিম। যে ব্যক্তি অপরাধ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই ব্যক্তি বড় জালেম হিসাবে পরিগণিত হবে। দুনিয়াতে যখন আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করবেন, আল্লাহর বিধানকে অবজ্ঞা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জালিম হিসাবে ধরে নেবেন। মহান আল্লাহ বলেন সূরা ইউনুস 10 নম্বর সূরার 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফামান আযলামা মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার চাইতে বড় জালেম কে হতে পারে? তার চাইতে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর আয়াতগুলোকে নিজের মতো করে রচনা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন একভাবে, কিন্তু নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য ওই কোরআনের আয়াতকে আমরা নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করি। যদি তাই না হতো তাহলে দুনিয়াতে এত দল, ইসলামের ভিতরে এত ভাগাভাগি হতো না। আপনি দেখবেন যতগুলো দল তৈরি হয়েছে, যত ফেরকা তৈরি হয়েছে, যত মাযহাব তরিকা তৈরি হয়েছে, সকলেই কোরআনের আয়াতগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করার, রচনা করার চেষ্টা করে। যারা পীর, নিজেকে পীর দাবি করে, তারা কোরআনের আয়াতকে পীরের দলিল দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের ভিতরে যে আমির থাকবে এই আমিরের আনুগত্য পেশ করো। এই আমির মানে পীর। নিজের মতো করে ব্যাখ্যা করে সে দলিল দিচ্ছে যে পীর মানতে হবে, এই কথা কোরআনে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান আযলামা মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার চাইতে বড় জালিম কে হতে পারে, তার চাইতে বড় অপরাধী কে হতে পারে যে নিজের মতো করে আল্লাহর আয়াতগুলোকে রচনা করে থাকে। এরপর তিনি বলছেন আও কাযযাবা বিআয়াতিহি, অথবা সে আল্লাহর কথাগুলোকে মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অপরাধীরা কখনো সফলতা অর্জন করতে পারে না। যখন আপনি অপরাধ করবেন, যত ছল চাতুরি করে আপনি অপরাধ করেন না কেন, আল্লাহর ঘোষণা অপরাধী কখনো সফলতা অর্জন করতে পারবে না। 6 নম্বরে, অপরাধের পরকালীন ভয়াবহতা খুব কঠিন। যে ব্যক্তি দুনিয়াতে অপরাধ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তিনি বলেন সূরা রহমান 43 এবং 44 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে অপরাধীদেরকে বলবেন, যারা দুনিয়াতে অপরাধ করত, এই অপরাধীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম। আল্লাহ নখ দেখিয়ে 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 দিবেন
এই সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে তোমরা মিথ্যা কথা বলেছো, জাহান্নামকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছো, জাহান্নামের শাস্তি যে সত্য এটাকে তোমরা অস্বীকার করেছো। ও অপরাধীরা, এই সেই জাহান্নাম। আল্লাহ এবং ধরে ধরে দেখিয়ে দিবেন, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেখিয়ে দিবেন যে ও অপরাধীরা, দুনিয়াতে আমি বলেছিলাম তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো। তোমরা বলেছিলে জাহান্নাম আবার কি জিনিস, মরে গেলেই তো সব শেষ, দেহ আগুনে পুড়িয়ে ফেলা হবে, মাটি খেয়ে ফেলবে, আর পরকালে আমাদের কোনো হিসাব বিকাশ হবে না। এই যে কথা তোমরা বলেছিলে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে বলবেন হাযিহি জাহান্নাম, আরে এই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমরা মিথ্যা কথা বলেছো। এরপর তিনি বলছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপরে তারা জাহান্নামের মধ্যে, জাহান্নামের কঠিন আগুনের ভিতরে এবং উত্তপ্ত গরম পানির মধ্যে দৌড়াদৌড়ি করতে লাগবে, বাঁচার চেষ্টা করতে থাকবে। উত্তপ্ত গরম পানির ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের শরীরের মাংসগুলো খুলে খুলে পড়বে, এমত অবস্থায় তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। আগুনের কঠিন শাস্তি, এই আগুনের পুড়তে পুড়তে তারা ছোটাছুটি করতে থাকবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলবেন এখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। এই সেই জাহান্নাম যার ব্যাপার তোমাদেরকে পূর্বেই সতর্ক করা হয়েছিল। দুনিয়াতে তোমরা যদি আল্লাহর বিধানকে অস্বীকার করো, আল্লাহর বিধানকে মেনে না চলো, তোমাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি আছে। তোমরা এই জাহান্নামের শাস্তিকে অস্বীকার করেছিল, তোমরা জেনে রাখো এই সেই জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, খুব সাবধান। আমরা কথায় কথায় ইয়ার্কির ছড়ে এমন কিছু কথা বলে ফেলি যেই কথাগুলো আল্লাহর নিকট রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথার প্রেক্ষিতে আপনাকে একদম হাত দেখিয়ে 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 দিবে এই সেই জিনিস যেই জিনিসের ব্যাপারে আপনি উপহাস করেছিলেন। 7 নম্বরে, অপরাধীরা দুনিয়াতে ফিরে আসার আবেদন করবে। যখন জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, যখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, ছোটাছুটি শুরু হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাজদা 32 নম্বর সূরার 12 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। সেই দিন তুমি দেখতে পাবে অপরাধীরা আল্লাহর সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকবে, মাথাটাকে নিচু করে, মাথাটাকে নত করে আল্লাহর নিকট দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহকে বলবে রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো দেখলাম আপনার ওয়াদা সত্য, আমরা শুনলাম আপনার শাস্তি সত্য, সব কিছু আমাদের দেখা হয়ে গেল, আমরা তো ভুল করেছি, অন্যায় করেছি। ফারজি'না, আল্লাহ আপনি আমাদেরকে আবার একটু ফেরত পাঠান না দুনিয়াতে। অপরাধীরা বলবে, যারা দুনিয়াতে অপরাধ করে আখিরাতে বা কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তারা আল্লাহকে বলবে আল্লাহ ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। তারা আল্লাহর নিকটে দাঁড়িয়ে মাথাটাকে নত করে একদম আসামির মতো দাঁড়িয়ে উঁচু নিচু সরে আল্লাহকে বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা, আমরা দেখলাম আপনার শাস্তি, ওয়া সামি'না, শুনলাম আপনার শাস্তির ভয়াবহতা, ফারজি'না, আপনি আমাদেরকে ফেরত দেন দুনিয়াতে, আমরা ফেরত যাওয়ার আবেদন করছি আপনার নিকট, একটু আমাদের সময় দেন দুনিয়াতে ফিরে যাওয়ার। আমরা দুনিয়াতে কি করব? না'মাল সালিহা। তারা বলবে আল্লাহ আমরা যদি দুনিয়াতে ফেরত যেতে পারি তাহলে আমরা দুনিয়াতে গিয়ে সৎ আমল, ভালো আমল করব। ইন্না মুকিনুন, আর এই সৎ আমল যে করব আপনার নিকট এটা আমরা ওয়াদাবদ্ধ, দৃঢ় প্রতিজ্ঞ। একটু সময় দেন না আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে একটু পাঠান না। আপনার যে শাস্তির কথা আপনি বলেছিলেন, নিজ চক্ষে আজকে দেখলাম শাস্তি, শাস্তির গর্জন শুনলাম, সব দেখা হয়ে গেছে। এই কঠিন শাস্তি তো আমরা ভোগ করতে পারবো না, এই কঠিন শাস্তি তো আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি আমাদের উপর দয়া করেন না। মাথাটা নিচুর দিকে দিয়ে আসামির মতো আল্লাহকে বলবে আল্লাহ একটু দুনিয়াতে ফেরত পাঠান, আমরা দৃঢ় প্রতিজ্ঞা করছি দুনিয়াতে গেলে আমরা ভালো আমল করব, সৎ আমল করে অনেক নেকি নিয়ে আপনার নিকট ফিরে আসব। কিন্তু আল্লাহ কি বলবেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা এখন আর কোনো সময় দেওয়া হবে না। দুনিয়াতে যেই কাজ তুমি করেছো, দুনিয়াতে যেই অন্যায় অপরাধ তুমি করেছো, এই অপরাধের জন্য এই জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী বসবাস তোমাকে এখানে করতে হবে। এখান থেকে বের হওয়ার কোনো পথ পদ্ধতি নাই। সম্মানিত উপস্থিতি, আজ আপনি অপরাধ করছেন, অপরাধ করার পর অপরাধ থেকে ফিরে আসার পথ আছে। আপনি অপরাধ করেছেন, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, জুলুম অত্যাচার হয়ে গেছে, এখান থেকে ফিরে আসার পথ আছে। কিয়ামতের মাঠে আপনি আল্লাহর নিকট আবেদন করবেন, দরখাস্ত করবেন। হাজার দরখাস্ত করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পারমিশন আপনাকে দিবেন। সুতরাং আল্লাহ যে সতর্কবাণী আপনার আমার নিকট পেশ করেছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দিন ধর্মকে মেনে চলতে হবে। আপনি সাবধান হয়ে যান। এখন অবধি যত পাপ অন্যায় আপনি করেছেন, আপনি ফিরে আসুন আল্লাহর পথে। কারণ দুনিয়াতে ফিরে আসার পথ আছে, জাহান্নামে কিয়ামতের মাঠ থেকে ফিরে আসার পথ আর নাই। কিন্তু সেই দিন মানুষ ফিরে আসার জন্য বারবার চেষ্টা করবে, আল্লাহকে বারবার আবেদন করবে, আল্লাহর নিকট দরখাস্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথায়, তার দরখাস্তে সাড়া দিবেন না। 8 নম্বর, অপরাধীদের ক্ষমার সুযোগ রয়েছে। যারা অপরাধী, দুনিয়াতে অপরাধ করেছে, অপরাধীদের জন্য দুনিয়াতে ফিরে আসার, আল্লাহর নিকট ক্ষমা নেওয়ার সুযোগ রয়েছে। বাইহাকিটা খুলেন, শুআবুল ঈমান 17,51 নম্বরে বর্ণিত হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় বামের ফেরেশতা পাপী বা অপরাধী মুসলিমের উপর থেকে 6 ঘন্টা কলম উঠিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই ফেরেশতা পাপ লিখে, এই ফেরেশতা মানে আপনাকে সুযোগ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দিচ্ছেন। সুযোগের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়ে দিয়েছেন, পাপের ফেরেশতা পাপ লেখার জন্য 6 ঘন্টা অপেক্ষা করেন। একটা পাপ করবেন, একটা অন্যায় করবেন, 6 ঘন্টা সময়, 6 ঘন্টা আপনার পাপের খাতায় পাপটা লিপিবদ্ধ হবে না। কেন হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি 6 ঘন্টার ভিতরে অনুতপ্ত হয়ে তার অপরাধটাকে বুঝতে পেরে, তার অপরাধ জাগ্রত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপকে আর লিপিবদ্ধ করতে দিবেন না। দেখেন আল্লাহ কত দয়াবান। যেই দরখাস্ত আপনি কিয়ামতের মাঠে করবেন, আল্লাহকে সময় দেন, দুনিয়াতে গেলেই ভালো কাজ করব, ওই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে দিয়েছেন। পাপ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সময় দিয়েছেন। এই 6টা ঘন্টার ভিতরে যদি আপনার ভিতরে এই পাপ বোধ জাগ্রত হয়, অপরাধ বোধ জাগ্রত হয়, যদি আপনি মনে করেন আমার বড় অন্যায় হয়েছে, আমি আল্লাহর নিকট ফিরে যাই, আমি দূরে সালাত আদায় করি, আমি আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু ওই 6 ঘন্টার ভিতরে যদি বান্দা ফিরে না আসে, অপরাধ বোধ জাগ্রত না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ অনুযায়ী তার পাপের খাতায় পাপটাকে লিখে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দিচ্ছেন। আপনি অন্যায় একটা করে ফেলেছেন, মাথা গরম, আপনার যৌবন টকবক করছে, অপরাধ হয়ে গেছে, একদম তড়িৎ গতিতে অপরাধ আপনি করে ফেলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফিরে আসার পদ্ধতি, পথ বাতলে দিয়েছেন। আপনি ফিরে আসার চেষ্টা করুন। সহিহ বুখারীটা খুলেন, ৭৫০৭ বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন অপরাধ করে, অপরাধ করার পরে তার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হয়, সে বুঝতে পারে আমি অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি আমি নিজের উপরে, ওই বান্দা যদি তখন আল্লাহর নিকট ফিরে আসে, দৌড়িয়ে আল্লাহর নিকট এসে আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক বড় অন্যায় করেছি, নিজের উপর জুলুম করেছি, পাপ করেছি, অপরাধ করেছি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আসমানের ফেরেশতারা, ওই যে দুনিয়াতে প্রধানাবাদ মসজিদ পাড়ায় একজন মানুষ আমার নিকট ক্ষমা ভিক্ষা চাচ্ছে, ও কি জানে তার একজন সৃষ্টিকর্তা আছে যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ জি, ওই ব্যক্তি জানে তার একজন সৃষ্টিকর্তা আছে, অপরাধ করার পর তার নিকট ক্ষমা ভিক্ষা চাইলে তিনি ক্ষমা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ও আমার ফেরেশতারা, তোমরা সকলেই সাক্ষী থাকো, ওই বান্দা আমার নিকটে অপরাধ করার পর ফিরে এসেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই না আমাদের রব? আপনি ক্ষমা, অপরাধ হয়ে গেছে, অপরাধ বোধ জাগ্রত হওয়ার পর যদি আল্লাহ নিকটে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। দিন যায়, রাত্রি যায়, অনেক দিন চলে গেল, আবার ওই বান্দা পাপ করে বসলো, আবার পাপ করার পরে পরেই নিজের ভুলটাকে বুঝতে পেরে দৌড়িয়ে আল্লাহর নিকটে এসে বলছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমার অন্যায় হয়ে গেছে। আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ওই ব্যক্তি তো যে ব্যক্তি কিছুদিন আগে আমার নিকট ক্ষমা চেয়েছিল, ওই ব্যক্তি কি জানে তার একজন সৃষ্টিকর্তা আছে যিনি ক্ষমা করতে পারেন, যিনি মানুষকে শাস্তি দিতে পারেন? ফেরেশতারা সাক্ষী দেয়, জি, ওই ব্যক্তি জানে তার একজন সৃষ্টিকর্তা আছে যে পাপ হওয়ার পর ক্ষমা করতে পারে, শাস্তি দিতে পারে। আল্লাহ বলেন, হে বান্দা, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে আবারও ক্ষমা করে দিলাম। দিন যায়, রাত্রি যায়, বান্দা চলতে থাকে, আবার একদিন অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, আল্লাহ নিকট ক্ষমা ভিক্ষা চায়। আবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কি কথা বলেন? ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে যত দিন যাবে, যত রাত্রি যাবে, বান্দা যতবার অন্যায় করবে, পাপ করবে, যদি খালেস নিয়তে আল্লাহর নিকটে ফিরে আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে ক্ষমা করে দিবেন। একই অপরাধ দুইবার হওয়া চলবে না। আপনি একবার অপরাধ করে একই অপরাধ আবার করলেন, তাহলে আপনার ক্ষমা নেওয়ার নিয়তটা খালেস নিয়ত হয়নি। তওবা করতে হবে, এমন তওবা, আল্লাহ এই পাপ আমি করেছি, এই অপরাধ আমি করেছি, আমি এই অপরাধ থেকে ফিরে এসেছি, আমি আমার জীবদ্দশায় সজ্ঞানে কখনো এই পাপে আর লিপ্ত হব না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এরপরেও যদি পাপে লিপ্ত হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরেও ক্ষমা করবেন। যতদিন জীবিত আছেন ক্ষমা করতেই থাকবেন। তবে ক্ষমা নেওয়ার পদ্ধতি, ক্ষমা নেওয়ার মতো মন মানসিকতা অন্তরে জাগ্রত হতে হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমটা খোলেন, ৬৭৩৭ বর্ণিত হয়েছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহর নাম করলে বললেন, ইয়া 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 ইবাদি ইন্নাকুম তুখতুনা বিল্লাইলি ওয়ান নাহার, ও আমার বান্দারা, তোমরা দিনে রাতে পাপ করতে থাকো, তোমরা দিনে রাত পাপ করো, তোমরা রাতেও পাপ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিয়া, আর আমি তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেই। কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাস্তাগফিরুনি, তোমরা যখন আমার নিকট ক্ষমা চাইবে, ফাস্তাগফিরুনি, তোমার যখন আমার নিকট ক্ষমা ভিক্ষা চাইবে, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কথা হাদিসে কুদসির ভিতরে, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা দিনে পাপ করো, তোমরা রাতে পাপ করো, তোমরা অপরাধ করতে করতে তোমরা অপরাধের সীমা পার হয়ে গেছো, কিন্তু এর পরেও যদি আমার নিকটে ফিরে আসো, আমার নিকটে ক্ষমা ভিক্ষা চাও, আমি তোমার অপরাধকে ক্ষমা করে দিব। এটা আমার ক্ষমতা। কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা নেওয়ার যে মন মানসিকতা, এটা আপনার অন্তরে জাগ্রত হতে হবে। কিভাবে? আসেন আমরা দেখাই। ৯ নম্বর যে পয়েন্ট আপনার সামনে বলবো, সেটা হলো ক্ষমার জন্য অন্তরে অপরাধ বোধ জাগ্রত হতে হবে। ক্ষমার জন্য অন্তরে অপরাধ বোধ জাগ্রত হবে। যদি আপনার অন্তরে অপরাধ বোধ জাগ্রত না হয়, এমনি এমনি যদি আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। এটাকে আপনাকে অন্তরে জাগ্রত করতে হবে, এবং এই যে আপনি অপরাধটা করেছেন এর জন্য আপনি নিজের কাছে লজ্জিত হতে হবে, আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাইতে হবে, এরপরেই তিনি আপনাকে ক্ষমা করবেন। আপনি দেখেন, সহিহ বুখারীটা খোলেন, 3470 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিস আমরা সকলেই জানি, শুধু আপনাকে মনে করে দিই, সেটি হলো একজন মানুষ বানী ইসরাইলের যুগে 99টা মানুষকে হত্যা করলো। কয়জন মানুষকে হত্যা করেছে? 99। তিনি যখন একজন মানুষকে হত্যা করে, এটা তার নিকট অপরাধ মনে হয়নি। যখন 50টা মানুষকে হত্যা করে, তার নিকট অপরাধ মনে হয়নি। যখন 80টা মানুষকে হত্যা করে, তখনও তার ভিতরে অপরাধ বোধ মনে হয়নি। যখন 99টা মানুষকে হত্যা করেছে, তখন তার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হয়েছে। আমি তো অন্যায় করে ফেলেছি, আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, এখন ক্ষমা কোথায় পাওয়া যাবে? চলে গেলেন এক দরবেশের নিকটে,
গিয়ে বলছেন, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার অন্তরে অপরাধ বোধ জাগ্রত হয়েছে, আমি অন্যায় নিজের উপর জুলুম করেছি, আমি এর থেকে ফিরে আসতে চাই। তখন ওই দরবেশ সাহেব বলছে, বেটা তুমি 99 জন মানুষকে হত্যা করে তুমি ফিরে আসতে চাও, যাও, তোমার ক্ষমা নাই। এ কথা বলার পর ও বলছে, ক্ষমাই যদি না হয় তাহলে অপরাধ বোধ জাগ্রত হয়ে কি হবে, এজন্য ওই ব্যক্তিকেও হত্যা করে ফেলেছে। 100 জন মানুষ হত্যা হয়ে গেল, কিন্তু সে বাড়িতে ফিরে আসে, ভালোভাবে খেতে পারছে না, শুইতে পারছে না, ভালোভাবে চলাফেরা করতে পারছে না। সব সময় অন্তরের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করছে যে আমি তো অনেক বড় অন্যায় জুলুম করেছি, কি করা যায়, কি করলে আমি এই অপরাধ থেকে নিজেকে রক্ষা করতে পারবো, আমি আমার এই পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারবো। তখন তাকে কোনো মানুষ পরামর্শ দিল, অমুক একটা গ্রামে যাও, একজন ভালো একজন আলেম আছে, তিনি তোমাকে এই অপরাধ থেকে বাঁচাতে পারে, এই অপরাধ থেকে ফিরে আসার পথ বলে দিতে পারে। সঙ্গে সঙ্গে লোকটি রওনা হলো। বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত চলে আসলো, তার জানটাকে কবজ করবে। তিনি একটু সময় চাইলেন, তাকে সময় দেওয়া হলো না, কিন্তু তিনি ক্ষমার জন্য যাচ্ছিলেন। তার রুহুটা কবজ করার সঙ্গে সঙ্গে জান্নাত জাহান্নাম থেকে 2 দল ফেরেশতা তার নিকটে চলে আসলো। জাহান্নামের ফেরেশতারা বলছে, ও 100 জন মানুষকে হত্যা করেছে, তার আত্মা আমাদেরকে দিয়ে দাও, আমরা তাকে নিয়ে যাব। জান্নাতের যারা ফেরেশতা তারা বলছে, তার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হয়েছে, সে ফিরে আসার পথ খুঁজছিল, এজন্য আল্লাহ তাকে ক্ষমা করবেন, তাই আত্মারা আমাদেরকে দিয়ে দাও। তারা যখন তর্কাতর্কি করতে লাগলো, আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরাধ বোধ জাগ্রত হওয়াটাকে এতটা পছন্দ করলেন, আল্লাহ বললেন যে তোমরা মেপে দেখো ওই ব্যক্তি যে গ্রামে যাচ্ছিল ক্ষমার জন্য, ওই গ্রামটা বেশি নিকটে নাকি সে বাড়ি থেকে বের হয়েছিল সেটা নিকটে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বলে দিলেন, ওই গ্রামকে বলে দিলেন, তুমি আমার ওই বান্দার দিকে এগিয়ে আসো, কারণ আমার বান্দা তোমার দিকে যাচ্ছিল ক্ষমার জন্য। আর যেই বাড়ি থেকে সে বের হয়েছিল তাকে বলে দিল, তুমি পিছিয়ে যাও, পিছিয়ে যাও, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। রাস্তা মেপে দেখা হলো 1 বিঘত পরিমাণ তিনি এগিয়ে রয়েছেন ক্ষমার দিকে। আল্লাহ ঘোষণা করলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। আমার বান্দা অপরাধ করেছে, অপরাধ করার পর তার অপরাধ বোধ জাগ্রত হয়েছে, আর সে ক্ষমার জন্য দিক বিদিক ছুটে বেরিয়েছে। আমি আল্লাহ তার এই ক্ষমা চাওয়ার যে পথ পদ্ধতি আমি খুশি হয়ে গেছি, আমি তাকে ক্ষমা করে দিলাম। ওই ব্যক্তি এখন জান্নাতি মানুষ। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে আপনি যখন অন্যায় করবেন, অপরাধ করবেন, অপরাধ করার পর যদি অপরাধ বোধ জাগ্রত হয় অন্তরে, আমার অন্যায় হয়েছে, আমি অপরাধ করে নিজের উপর জুলুম করেছি, সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট ফিরে আসেন, আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চান, নিশ্চয় আল্লাহ ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দেবেন। যদি তাই না হয়, আল্লাহ তাআলা এই কথা কেন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যদি জমিন ভর্তি পাপ নিয়ে, জমিন ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর নিকট হাজির হয়, আল্লাহকে বলে, আল্লাহ আমি অন্যায় করেছি নিজের উপর, আমি জুলুম করেছি নিজের উপর, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার অপরাধ আমি বুঝতে পেরেছি, আমি এই পাপ আর করতে চাই না, এই পাপ থেকে ফিরে আসতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমার জমিন পরিমাণ পাপকে ক্ষমা করে দিলাম। শর্ত হইল একটা, শিরকের পাপ থাকা চলবে না। শিরকের পাপ যদি না থাকে, শিরকের পাপও আল্লাহ দুনিয়াতে ক্ষমা করবেন, কিন্তু ওই ক্ষমা নেওয়ার জন্য আপনাকে এমনভাবে আল্লাহ নিকট তওবায়ে নাসুহা করতে হবে, সাধারণ ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের পাপ দুনিয়াতে ক্ষমা করবেন না। কিয়ামতের মাঠে তো শিরকের পাপের কোনো ক্ষমাই নাই, কিয়ামতের মাঠে কোনো ক্ষমাই নাই। অন্যান্য পাপগুলো আল্লাহ ইচ্ছাগুলো ক্ষমা করে দিয়ে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু যদি শিরকের পাপ আপনার আমলনামায় থাকে, কিয়ামতের মাঠে আর জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে অপরাধ বোধ যদি জাগ্রত হয় অন্তরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধকে ক্ষমা করে দিবেন। দেখেন, সুন্দর একটি ঘটনা আপনাকে শোনাই। মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর নিকটে এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে বিচার করে দেন, আমি নিজের উপর জুলুম করেছি, আমি জেনা করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তুমি বাড়িতে ফিরে যাও, তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও, তোমার ক্ষমা হয়ে যাবে। ওই ব্যক্তি ফিরে গেলেন, ফিরে এসে আবারও বলছেন, আল্লাহর নবী আপনি আমার বিচার করে দেন, আমি জেনা করেছি, আপনি আমার বিচার করে দেন, এমনি সাধারণ কোনো ক্ষমা আমার জন্য হবে না, আপনি আমার বিচারের ব্যবস্থা করুন। আল্লাহ নবী সাল্লাম তাকে বাঁচাতে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, তুমি যাও, তুমি জেনা করেছো, কেউ দেখেনি, তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ নবী বোঝাতে যাচ্ছেন। কিন্তু ওই ব্যক্তি
আল্লাহ নবীকে আবারও বলছে, আল্লাহ নবী আপনি আমাকে বিচার করে দেন, আমি জেনা করেছি। ওই বান্দা বুঝতে পেরেছে অপরাধ আমি করেছি, অপরাধ বোধটা জাগ্রত হয়েছে। দুনিয়াতে যদি এই ক্ষমা আমি নিতে না পারি, তাহলে কিয়ামতের মাঠে আমার জন্য অপেক্ষা করছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। ভুল তো হয়ে গেছে, ভুল তো করেই ফেলেছি। এই অপরাধ বোধ অন্তরে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে কেউ দেখেনি, কেউ জানে না। ওই ব্যক্তি আল্লাহ নবীর নিকটে এসে বলার কি কোনো প্রয়োজন ছিল? কেউ তো দেখেনি সে জেনা করেছে, কিন্তু তার ভিতর অপরাধ বোধ জাগ্রত হয়েছে যে এই অপরাধ যদি আমি দুনিয়াতে ক্ষমা করে নিতে না পারি, তাহলে কিয়ামতের মাঠে আমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই অপরাধ বোধ জাগ্রত হওয়ার পরে এসে বলছে, আল্লাহ নবী আমার বিচারটা করে দেন না। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন, আচ্ছা দেখো তো ও কি মদ পান করেছে নাকি? মদ পান করে বারবার এসে বলছে যে বিচার করে দেন। আমি বলছি তাকে বাড়িতে যাও, ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। এবারও সে বলছে যে না, আপনি আমার বিচার করে দেন, দেখো তো মদ পান করেছে নাকি। একজন সাহাবী উঠে গিয়ে তার মুখটাকে শুকে দেখে বললেন, জি না আল্লাহ নবী, এই ব্যক্তি মদ পান করেনি। এবারও ওই ব্যক্তি বলছে, আল্লাহ নবী আপনি আমার বিচার করে দেন, আমি জেনায় লিপ্ত হয়েছি। তখন সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যাও তাকে নিয়ে যাও, তাকে কোমর বুক পর্যন্ত গেড়ে দাও এবং তাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি জানতো ওই সময় ইসলামিক শরিয়া অনুযায়ী আমি যদি আমার এই পাপের কথা গিয়ে আল্লাহ নবীকে বলি, তাহলে নিশ্চিত আমাকে মৃত্যুবরণ করতে হবে। এ ব্যক্তি জানতো না? জানতো। এরপরও কেন গেছেন? কারণ অপরাধ হয়েছে, অপরাধ বোধ জাগ্রত হয়েছে। দুনিয়াতে যদি এই অপরাধের ক্ষমা আমি না পাই, আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এজন্য তিনি বারবার আল্লাহ নবীর নিকট গিয়ে বলছেন, আল্লাহ নবী আপনি আমার বিচার করে দেন, আপনি আমার বিচার করে দেন। আমি দুনিয়ার শাস্তি চাই, কিয়ামতের শাস্তি চাই না। তার কিছুদিন পরে একজন মহিলা আল্লাহ নবীর নিকট এসে বলছে, আল্লাহ নবী আপনি আমার বিচার করে দেন, আপনি আমার বিচার করে দেন। আমি অপরাধ করেছি, নিজের উপর জুলুম করেছি। এই যে আমার পেট, এই পেটে অবৈধ সন্তানে এই পেট বড় হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকেও বললেন, যাও তুমি ফিরে যাও, ক্ষমা চাও আল্লাহ নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। মহিলা এসে বলছে, আল্লাহ নবী আপনি আমাকে কি ফিরিয়ে দিতে চান, যেভাবে আপনি মাইজ ইবনে মালিককে ফিরিয়ে দিচ্ছিলেন? আমি জেনা করেছি, আমি বিবাহিত হওয়ার পরও আমি জেনায় লিপ্ত হয়েছি, আপনি আমার বিচার করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, সন্তান ভূমিষ্ঠ হলে ফিরে আসবে, তোমার বিচার করে দিব। আচ্ছা বলেন দেখি, কিছুদিন আগে মাইজ ইবনে মালিককে হত্যা করা হয়েছে রজম করে। এই মহিলা কি জানতো যে আমি যদি আমার অপরাধের কথা স্বীকার করি তাহলে আমাকে হত্যা করা হবে? জানতো না? জানতো, কিন্তু তার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হয়েছে। এজন্য এসে বলছে, আল্লাহ নবী বিচার করে দেন। আল্লাহ নবী বলেন, ফিরে যাও, সন্তান ভূমিষ্ঠ হলে চলে এসো, তোমার বিচার করে দিব। কারণ পেটের সন্তান কোনো অপরাধ করেনি। মহিলা চলে গেল, দীর্ঘদিন পেটে সন্তানকে ধারণ করলো, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এক মুহূর্ত দেরি নয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে আল্লাহ নবীর নিকটে উপস্থিত। আল্লাহ নবী এই যে সন্তান, আমি অপরাধ করেছি, জুলুম করেছি, এই অপরাধের বিচার আমাকে করে দেন। কারণ যদি আমার হায়াতটা শেষ হয়ে যায়, কিয়ামতের মাঠে আমার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি, আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও, 2 বছর বাচ্চাকে দুধ পান করাও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে, অন্য কিছু খেতে পারবে, ওই দিন তুমি চলে এসো, তোমার বিচার করে দিব। আবার চলে গেল মহিলা, চলে গিয়ে বাচ্চাকে দুধ পান করাতে লাগলো। আপনি এক ভাবেন দেখি, মহিলাকে আল্লাহ নবী বারবার ফেরত পাঠাচ্ছেন, মহিলা আবার ফিরে আসছে কেন? মহিলা ফিরে আসছে কেন? মহিলা ফিরে আসছে কারণ তার ভিতরে অপরাধ বোধ কাজ করছে যে আমি যে অপরাধ করেছি, এই অপরাধের পাপ যদি দুনিয়াতে না ক্ষমা না হয়, তাহলে কিয়ামতের মাঠে আমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমাদের দেশে দেশীয় আইন অনুযায়ী আমরা দেখতে পাই, যদি কোনো আসামি বুঝতে পারে যে তার জেল জরিমানা হবে, ফাঁসি হবে ইত্যাদি, ও পালিয়ে বেড়ায়, দেশ ত্যাগ করার চেষ্টা করে না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, যাও 2 বছর দুধ পান করাও, 2 বছর পর ফিরে আসো। এই 2 বছরে দুনিয়ার প্রতি তার কোনো মহব্বত তৈরি হয়নি। মহব্বত যদি তৈরি হয়ে যেত, তাহলে তার সন্তানকে নিয়ে তিনি দেশান্তরিত হয়ে যেতেন, আল্লাহ নবীর নিকট আর ফিরে আসতেন। 2 বছর পরে আল্লাহ নবীর নিকট এসে বলছে, আল্লাহ নবী এই যে সন্তান বড় হয়ে গেছে, সন্তান এখন বুকের দুধ ছেড়ে দিয়েছে, এই সন্তান বাইরের খাবার খেতে পারে, আল্লাহ নবী আপনি আমার বিচার করে দিন। আল্লাহ নবী সাল্লাম তাকিয়ে দেখলেন বাচ্চার হাতে একটা রুটি রয়েছে, এই রুটি থেকে সে খাচ্ছে একটু একটু করে ছেড়ে খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাম বললেন, তোমাদের ভিতরে কেউ আছে
এই বাচ্চা লালন পালন করার দায়িত্ব গ্রহণ করবে। একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, আমি এই বাচ্চার দায়িত্ব গ্রহণ করতে চাই। বাচ্চা তার নিকট দিয়ে দেওয়া হলো। এতদিন পরে 1 বছর সন্তান ভূমিষ্ঠ হয়েছে, 2 বছর দুধ পান করা, 3 বছর পরে, এরপরেও যখন মহিলা আল্লাহ নবীর নিকট এসে বারবার বলছে বিচার করে দেন, 3 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, যাও তাকে মাঠে গিয়ে বুক পর্যন্ত গেড়ে দাও এবং তাকে ইট পাটকেল মেরে মেরে রজম করে দুনিয়া থেকে বিদায় করে দাও। সম্মানিত উপস্থিতি, জেনার শাস্তি দুনিয়াতে যদি কোনো ব্যক্তি বিবাহিত অবস্থায় নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো পথ এবং পদ্ধতি নাই। কথা বোঝাতে পারিনি মনে হয়। দুনিয়াতে নারী এবং পুরুষ বিবাহিত অবস্থায় যদি জেনায় লিপ্ত হয়, তার বাঁচার কোনো পথই নাই। কিন্তু আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে যে নারী পুরুষ ধরা পড়েছে, বিয়ে পড়িয়ে দাও, বেঁচে গেল, বিচার হয়ে গেল। কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী প্রত্যেকটা মুসলিম শাসকের এই আইন থাকা জরুরি, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তার বাঁচার কোনো পথ পদ্ধতি অন্তত ইসলামে নাই। সম্মানিত উপস্থিতি, মহিলাকে নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত গেড়ে মেরে মেরে তাকে মেরে ফেলা হলো। এমতো অবস্থায় যখন ইট পাটকেলে মারা হচ্ছিল, একটু রক্ত ফিরে এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়লো। খালিদ বিন ওয়ালিদ একটা জোরে আওয়াজ দিয়ে একটা ধমক দেওয়ার চেষ্টা করলেন যে বেশ্যা মহিলা, তার রক্ত আমার শরীরে এসে বসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটাকে শুনে ফেললেন, শুনে বলছেন, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি চুপ থাকো। এই মহিলা অপরাধ করার পরে তার অন্তরে যে অপরাধ জাগ্রত হয়েছে, যে আল্লাহর নিকটে এত পরিমাণে তওবা করেছে, এই তওবা যদি গোটা পৃথিবীর মাঝে বিলিয়ে দেওয়া হয়, সকলের জন্য এই তওবা যথেষ্ট হয়ে যাবে। তুমি তাকে গালি দিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। দুনিয়াবী শাস্তি তাকে ভোগ করতে হয়েছে, পরকালে তার জন্য সফলতা অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, অপরাধ করার পর যদি অপরাধ অন্তরে জাগ্রত না হয়, তাহলে দুনিয়া এবং আখিরাত দুটাই ধ্বংস। যদি অপরাধ করার পরে অপরাধ বোধ জাগ্রত হয়, আপনি যদি ফিরে আসেন আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহর ঘোষণা আপনার ক্ষমা হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোটোখাটো অনেক পাপ আমরা করি, চলতে ফিরতে মানুষের মাঝে প্রতিবেদীর সাথে কত পরিমাণ পাপ আমরা করে থাকি। আসুন না, আমরা যদি সকলে আমাদের অন্তরে এই অপরাধ বোধটা জাগ্রত করি, ইনশাআল্লাহ একটা সমাজ সুন্দর সাবলীল সমাজ হিসেবে গঠিত হবে ইনশাআল্লাহ। সকলেই যদি নিজ জায়গা থেকে অপরাধ বোধ জাগ্রত হয়, এই অপরাধটা করলে আমার পাপ হবে, অন্যায় হবে, জুলুম হবে, এই চিন্তাধারা, এই চিন্তা চেতনা যদি আমাদের প্রত্যেকটা মানুষের অন্তর জাগ্রত হয়, তাহলে সমাজে কোনো অপরাধ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই এই অপরাধ বোধ থেকে নিজেদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান। তুমি আমাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মাঝে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন ইত্যাদি, সকলকে তুমি কবর আযাবকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, তুমি আমাদের সকলকেই পাক্কা মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের ভিতরে যেই হিংসা, অহমিকা, অহংকার রয়েছে, ভ্রাতৃত্ববোধের যে শত্রুতা রয়েছে, আমাদের যে প্রতিবেশী যেই শত্রুতা রয়েছে, সামাজিক যে শত্রুতা রয়েছে, সমস্ত শত্রুতাকে আমাদের অপরাধ বোধকে জাগ্রত করে এগুলো থেকে যেন আমরা বেরিয়ে এসে সুন্দর একটা সমাজ গঠন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের সকলকেই জান্নাতে একটা পরিবারের ন্যায় একত্রিত বসবাস করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা এখনও অপরাধী, আমরা যারা দিন রাত অপরাধ করে চলছি, আমাদের সকলকে এই অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার নিকট এই দাওয়া রেখে আজকে সংক্ষিপ্ত বিবরণ এখানে ইতিবাদ টানছি। সামনের জুমায় আমরা আলোচনার বিষয় নিয়ে আসবো, যাদের জন্য জান্নাত হারাম। আপনারা ইনশাআল্লাহ আজানের পূর্বেই মসজিদে আসার চেষ্টা করবেন। আপনি মুসলমান, এরপরও হয়তো আপনার জন্য জান্নাতটা হারাম হতে পারে। আপনি একজন পাক্কা মুসলিম, আপনি দাবি করছেন আমি পাক্কা 5 ওয়াক্ত নামাজি, আমি ইত্যাদি, আমি জান্নাতি, কিন্তু আপনিও জাহান্নামী অন্তর্ভুক্ত হতে পারেন। এজন্য আমরা আগামী জুমায় আলোচনা নিয়ে আসবো, যাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন আযীম।